एंड वेलकम गाइस रोस्टाक ब्लॉग चैनले আপনাদের সবাইকে স্বাগত। আজকে আছি বনগা ট্যুরে। তো আজকে আছি এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসত বাড়িতে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। এখানে উনি থাকতেন। আমরা ছোটবেলা থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক গল্প কাহিনী পড়েছি। তো আজকে ওনার বাড়ি দর্শন করতে এসেছি। এখানে উনি থাকতেন, যেটা বনগা গোপালনগরে অবস্থিত। তো এটা হচ্ছে ওনার ঘরে এখন তালা দেওয়া আছে, তাই দেখাতে পারলাম না ভিতরে ঢুকে। বাইরের থেকে দেখুন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব 28শে ভাদ্র 1301 খ্রিস্টাব্দে আর তিরোধান 15ই কার্তিক 1357 খ্রিস্টাব্দে। ইনি হচ্ছেন রমা বন্দ্যোপাধ্যায়। ইনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্যিক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিণী ও প্রেরণা। এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কল। এটা হচ্ছে পিছন দিক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পিছন দিকটা। তো এই হচ্ছে বাড়ি, আপনারা দেখলেন। তো দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করবেন, তাদের একটা দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, এখন এসছি বিভূতিভূষণ ঘাটে। বিভূতিভূষণ ঘাটের দৃশ্যটা আপনাদের দেখাবো। তো এই ঘাটের পাশ থেকে বয়ে গেছে ইচ্ছামতি নদী। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে এই যে ইচ্ছামতি নদী, আর এই পাশটা হচ্ছে ঘাট। এই যে এই পাশটা বিভূতিভূষণ চেয়ারের উপর বসে আছে, এই পাশটা ঘাট। এটা আমরা দাঁড়িয়ে আছি এখন, এটা ঝুলন্ত সেতুর উপরে, যেটা লোহার তার দিয়ে ঝুলানো আছে। এই যে দেখুন, বিভূতিভূষণ চেয়ারের উপর বসে আছেন, আর এটা হচ্ছে ওনার ঘাট, আর এটা তার পাশে ইচ্ছামতি নদী। তো এই জায়গাটা সত্যিই খুব অসাধারণ জায়গা, খুব সুন্দর একটা প্লেস। আপনারা যদি আসেন বনগাঁতে, অবশ্যই বিভূতিভূষণের বাড়ি আর এই ঘাট, এই দুটি জায়গা ঘুরে যাবেন, আপনার মন মুগ্ধ হয়ে যাবে। অবশ্যই আসার চেষ্টা করুন বিকালের দিকে। বিকালে খুব সুন্দর একটা মনোরম হাওয়া এখান থেকে বয়। আপনারা তো জানেন পাশে ইচ্ছামতি নদী, এই নদীর সুন্দর হাওয়া আপনারা আসলে খেতে পারবেন। তো যাই হোক, আপনারা ঘাট দেখলেন, বিভূতিভূষণের বাড়ি দেখলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, তাদের একটা দেখার সুযোগ করে দেবেন। এই সেই বিভূতিভূষণের মূর্তি চেয়ারের উপরে বিদ্যমান, আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এখন। তো ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি আপনাদের ভালোই লেগেছে। দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।